Hello everyone, welcome to this channel. My name is Shubhadeep Ganguly and you are watching Rational Ganguly. আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকে ব্যাংক নিফটি কিভাবে ট্রেড করব সেটা উইকলি অ্যানালিসিস বা মানে নেক্সট উইকে ব্যাংক নিফটি কোথায় ট্রাভেল করতে পারে, কোন জোনের মধ্যে থাকতে পারে বা ডেইলি ডেইলি অ্যানালিসিস হিসেবে কিভাবে ট্রেড করব সেগুলো নিয়ে ডিসকাশন করব। তাহলে চলুন শুরু করা যাক। এটা উইকলি ক্যান্ডেল। যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখি, আগের দিন আমরা যে আগের সপ্তাহে এক্সপেক্ট করেছিলাম যে এখানে ব্রেকআউট দিয়েছে, এই জোনটা ব্রেকআউট দিয়েছে, তো ব্রেকআউট একটা ভালো স্ট্রং ব্রেকআউট ছিল। তো এইখানে যদি একটা মানে পজ ক্যান্ডেল বা নেগেটিভ রেড কালারের কোনো ক্যান্ডেল বানিয়ে পজ করে, তাহলে সেটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ তারপর ব্রেকআউট যদি দেয় আরো একটা শার্প বড় র্যালি হতে দেখতে পারি। কিন্তু মার্কেটে কোনো মানে মার্কেটে বুলিশনেস খুব স্ট্রং আছে। নিফটি ফিফটি বলো ব্যাংক নিফটি দুটোতেই। ব্যাংক নিফটি তো অনেকদিন কনসলিডেট করেছে, প্রায় অনেক এক দেড় বছরের উপর একই জায়গায় কিছু কিছু স্টক, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, এগুলো এক বছর দেড় বছরের উপর ধরে কনসলিডেট করেছে। তো সুতরাং সেগুলো ফাইনালি যদি ব্রেকআউট দেয়, এর থেকে আরো একটা বড় র্যালি হতে পারে। কিন্তু যেটা আমি এক্সপেকটেশন যে একটা ক্যান্ডেল একটা উইক পজ নিয়ে যদি একটু হোল্ড করলো, এখানে একটা একটু ওয়েট করে পজ করে হোল্ড করে যদি ব্রেকআউট দেয়, খুব ওটা আরো একটু স্ট্রং বা সাস্টেনেবল র্যালি হবে। কারণ যদি আমরা দেখি এইখান থেকে অলমোস্ট, আমরা যদি এইখান থেকে দেখি 44,000, ওই 44,500 থেকে যদি কন্টিনিউয়াসলি এখানে আপ টু 48,000, অলমোস্ট 4,000 পয়েন্টের র্যালি যে মার্কেটে অলরেডি শো করে দিয়েছে। তো এখানে যদি একটু সাইডওয়েজ বা যদি রিস্ক না নেয় মার্কেট, সেক্ষেত্রে একটু রিস্কি সিচুয়েশন হয়ে যাবে যে এইখানে পজিশন কোথায় নেব। তো এইখানে আমার এক্সপেকটেশন এই উইকেও যে আমি একটু ওয়েট করবে, মানে 49,000 থেকে আপ টু এইখান থেকে এই জোনটার মধ্যে আমি এক্সপেক্ট করছি যে একটু ওয়েট করবে। তো কালকে কোথায় যদি রেড কালার মানে একটা পজ ক্যান্ডেল বানালে তারপর অ্যাগ্রেসিভ বাইং করা যাবে, নইলে এইখানে আমি মানে পজিটিভ সেন্টিমেন্ট বাইং ডেফিনেটলি স্ট্রং, কিন্তু স্ট্রং পজিশন কোথাও আমি বিল্ড করতে পারছি না। তো দেখা যাক কি হয়। যদি আমি একটু ডেলি ক্যান্ডেলে দেখি, ডেলি ক্যান্ডেলে এইখানে একটা এই জায়গাটা একটা এখানে একটু সময় কাটিয়েছে, কিন্তু এখানে একটু স্ট্রেচ হয়েছে। আর এখানে যদি একটু ওয়েট না করে, মানে রিট্রেস করছে না, প্রপার রিট্রেস করছে না, এখানে দাঁড়িয়েছিল একটা দুটো ক্যান্ডেল ওয়েট করে আবার ব্রেকআউট, ঠিক আছে। ডেলি ডেলি বেসিসে একটু রিট্রেস করেছে, কিন্তু যদি দেখি কোনো এখানে একটা জিনিস ডেলি বেসিসে আমাদের এখনো অব্দি কোনো মানে সেলিং সেলিং এর জন্য বা মার্কেট রিভার্স হচ্ছে, ট্রেন্ড রিভার্স হচ্ছে, তো সেই জায়গায় কোনো সাইন এখনো অব্দি মার্কেট দেখায়নি। তো এটা এক্সপেকটেশন, মার্কেট যদি হয় মার্কেট আরেকটু ট্রাভেল করতে পারে, তো সেটাও আমার মানে ট্রেড করতে পারে, কারণ পজিটিভ কোনো এখনো অব্দি মার্কেট পজিটিভই আছে। আর বাইং এর স্ট্রেংথ খুব বেশি। তো যেরকম এইখানে অলমোস্ট এখান থেকে আমি যদি দেখি 700-800 পয়েন্ট গ্যাপ আপ খুলেছিল, দিয়ে গ্যাপ আপ খুলেও মার্কেট সাস্টেন করেছে, দিয়ে আবার পরের দিন পজিটিভ স্ট্রেন্থ দেখাচ্ছে। তো দেখা যাক এটা কি করতে পারি, মানে কি হতে পারে। তো আমার এক্সপেকটেশন এই মানে আপ টু 50,000 থেকে এই 47,000 এই জোনটার মধ্যে মার্কেট টাইম স্পেন্ড করবে এক্সপেক্টেড। এই 50,000 একটু মানে সাইকোলজিক্যাল লেভেল, ব্যাংক নিফটি ফার্স্ট টাইম টাচ করতে পারে, ফার্স্ট টাইম টাচ করবে যদি করে, তো এই জায়গাগুলো একটু ক্রুশিয়াল লেভেল। 50,000, 49,000, তো এগুলো কি এইখানে রিয়াক্ট করছে না এই জোনেই ওয়েট করছে, দেখা যাক। যদি এই জোনে উইকলি বেসিসে এই জোনে ট্রেড করে মার্কেট, তো নেক্সট উইকে একটু বড় ট্রেন্ড দেখতে পারি। তো আমি এক্সপেক্ট করছি যে এই জোনের মধ্যেই ট্রেড করবে। আমরা ডেইলি বেসিসে যদি দেখি, 15 মিনিটসে যদি দেখি যে কোথায় ট্রেড নিতে পারি, আমি যদি দেখি এখানে আগের দিনে এখানে খুব ভালো একটা র্যালি হয়েছে মার্কেটে, এখানে পজ করে 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 হোল্ড করে ব্রেকআউট দিয়ে দিয়েছে। আমি একটা ছোট ট্রেড নিয়েছিলাম সেলিং এর জন্য এইখানে, এই ক্রস করাতে আমি এক্সপেক্ট করেছিলাম এই লেভেল বা এই লেভেলে এসে হোল্ড করবে, কিন্তু বাট এইখানে আমার স্টপ লস হিট হয়ে যায়। আমার এই লাস্ট উইকে আমার একটু ভালোই লস হয়েছে, কারণ আমি একটু পজের জন্য এক্সপেক্ট করছি, কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি রিভার্সাল কি আমার স্টপ লস হিট করে দিচ্ছে। তো আমরা নেক্সট যদি 15 মিনিট ক্যান্ডেলে দেখি, তাহলে আমরা নেক্সট কোথায় ট্রেড করতে পারবো। মার্কেট এইখানে একটা
এই 48,000 থেকে আপ টু 47,500 এই একটা জোনে মার্কেট টাইম স্পেন্ড করেছে, দিয়ে ব্রেকআউট দিয়েছে। তো এই সুইং গুলো মার্ক করে রাখছি, মার্কেট এখনো পজিটিভ। যদি আমি এখানে মার্কেট নেক্সট দিনে এখানে পজিটিভ ক্লোজিং দিয়েছে, যদি নেক্সট দিন বড় মানে 200-300 পয়েন্ট যদি গ্যাপ আপ ওপেন হয়, তো ফার্স্ট একটা রেড কালারের ক্যান্ডেল দেখে আমি প্রথমে সেল অফের জন্য চেষ্টা করব আপ টু এই 48,050 অবধি, এই লেভেল অবধি। আর তাছাড়া আমি আর কোনো ট্রেন্ডের জন্য দেখবো না। আর যদি ফ্ল্যাট খুলে মিনস এই 48,200 থেকে 48,000 এই জোনটার মধ্যে যদি খোলে, আর তারপর যদি দু তিনটে ক্যান্ডেল মানে আধ ঘন্টা 1 ঘন্টা যদি টাইম স্পেন্ড করে ব্রেকআউট দেয় আপসাইডে, তাহলে আমি বাইং এর জন্য একটা প্ল্যান করতে পারি আপ টু 48,400 লেভেল অবধি, 450 এই লেভেল অবধি। কিন্তু যদি এই জোনে টাইম স্পেন্ড করে ব্রেকআউট দেয়, তো আমি কোনো ইন্টারেস্টেড নই। কারণ এইখানে যদি দেখি এখানে একটা সাপোর্ট হতে পারে, এই জোনটা একটা সাপোর্ট হতে পারে, তো এখান থেকে যে কোনো জায়গা থেকে মার্কেট একটা ভলেটাইল মার্কেট হয়ে যাবে। তো এইটা আমার প্ল্যানিং। আর নেক্সট আরেকটা প্রবাবিলিটি যেটা হতে পারে গ্যাপ ডাউন হলে একটু ইন্টারেস্টিং হবে। কারণ যদি দেখি মানে পজিটিভ যে ট্রেন্ড, সেটা আরেকটা জিনিস মানে অবজার্ভ করতে পারবো যে এখনো অবধি আমাদের কোনো কিন্তু আমরা একটা স্ট্রং মানে বড় গ্যাপ ডাউন আমরা দেখিনি। গ্যাপ আপ ফ্ল্যাট নইলে গ্যাপ আপ, ফ্ল্যাট নইলে গ্যাপ আপ। প্রবাবিলিটি যদি 5-7টা লাস্ট ট্রেডিং সেশন দেখি, তার মধ্যে 7টার মধ্যে অলরেডি মানে 5টা তো গ্যাপ আপই ওপেন হয়েছে বড়, তো আর ফ্ল্যাট দুটো ওপেন হয়েছে, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়নি। তো গ্যাপ ডাউন কি যদি ওপেন হয় সেটা মানে একটু ওয়েট করে দেখতে হবে যে কি করছে। কারণ ফার্স্ট টাইম গ্যাপ ডাউন যদি বড় ওপেন হয়, কিভাবে রিয়াক্ট করছে, কারণ এইখানে সাপোর্ট, এইখানে রেজিস্ট্যান্স, এই জায়গাগুলো কিভাবে রিয়াক্ট করছে সেটা দেখা খুব ইন্টারেস্টিং হবে। তো এইভাবে আমি প্ল্যান করবো যে নেক্সট উইকে ট্রেড করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে আমি কোনো সেফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। আমি এই ভিডিওগুলো রেকর্ড করে রাখছি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য। তো আমার কি ভুল হচ্ছে না হচ্ছে, আমি কিভাবে প্ল্যান করছি, সেই জিনিসগুলো ডকুমেন্ট করে রাখার জন্য আমি এই ভিডিওগুলো রেকর্ড করে আপলোড করছি। আর একটা যে কথা, যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং আমার এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে ট্রেড করার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে সাজেশন বা গাইডেন্স নিয়ে তারপর পজিশন নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য পুরো। যদি ভালো লেগে থাকে অন্য ভিডিওসও আছে, সেগুলো দেখতে পারেন। কালকে আমি একটা পজিশনাল স্টকসের জন্য ভিডিও বানিয়েছি, সেটাও দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।